পকেটে খাত লম্বা তাসবিহ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হয়তো হজও করেছেন, উমরাও করেছেন, কোন পীরের মুরিদ হতে পারেন, কসম রব্বে পাকের জাতের। এলাকায় অনেক লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও এলাকার সবথেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা বলেন? বলেছেন মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী, ঢাকা। চমৎকার দরাজ গলা। আমি দেখলাম যে খুব স্লিম একজন মানুষ, কিন্তু গলায় জোর আছে না নাই? এক এক মানুষকে আল্লাহ এক এক ক্যাপাবিলিটি দিয়েছে, এক এক কোয়ালিটি দিয়েছে। চমৎকার আলোচনা করেছে। আমার ভাই যা আলোচনা করলেন সেগুলো যেন আমরা আমল করতে পারি। চিল্লায় পড়েন আমিন। কোরআন বলছে যারা সুদের কারবার করে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। হাদিস বলছে যারা সুদের কারবার করে তারা তাদের মায়ের সাথে জিনার মতো অপরাধ করে। যারা নিজের মায়ের সাথে জিনার মতো অপরাধ করে যায়, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে যায়, তারা যত ভাব ধরুক না কেন, এই সমাজে উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নিলে ওদের অস্তিত্ব বাংলাদেশ থেকে মুছে দেওয়া হবে। মনে রাখবেন, জুলাই আগস্টের বিপ্লবে এই দেশের ছাত্র জনতা, মাদ্রাসার শিক্ষার্থী, তাদের রক্ত যেমন গিয়েছে, বুজুর্গ উলামায়ে কেরামের চোখের পানিতে বুক ভিজে মাটিও ভিজেছে। এই উর্বর জমিনকে উলামায়ে কেরামকে বাদ দিয়ে, মাদ্রাসার ছাত্রদেরকে বাদ দিয়ে, এদেরকে পাশ কাটিয়ে আবারও যদি নাস্তিক্যবাদ এদেশে মাথা উঁচু করে দাঁড়াতে চায়, মনে রাখবেন আমরা এই বড় হুজুরের ব্রাহ্মণবাড়িয়া, মুফতি আমিনের ব্রাহ্মণবাড়িয়া থেকে বলতে চাই, উলামায়ে কেরামকে বাদ দিয়ে, উলামায়ে কেরামকে পাশ কাটিয়ে এই দেশের সংবিধান কোনোভাবে সংস্কার হতে পারে না, পারে না, পারে না। আমার কথায় রাগ করবেন না। রাগ করতেছিলেন? একটু হাত তুলে দেখান তো কারা কারা রাগ করছেন। অনেকে রাগ করে কিছু তো বলি, রাগ করলেন? আবেগ আছে, বিবেকটাকে আরেকটু কাজে লাগাতে হবে। সমাজকে বিনির্মাণ আমাকে করতে হবে। ছাত্রদেরকে বলছি, ভাই আমি তোমাদের মতো ভাই, পড়তে থাকো। শিক্ষা একজন মানুষকে তার কল্পনার চাইতেও অনেক দূর নিয়ে যেতে পারে। শিক্ষার কোনো বিকল্প নাই। তুমি যদি দিনের বেলায় এই জমিনে বাদশাহী করতে চাও, রাতের বেলায় গোলামের মতো সেজদায় পড়ে যাও। তুমি যদি গোলামের মতো গভীর রাত্রে সেজদায় পড়ে যেতে পারো, রব তোমাকে দিনের বেলায় বাদশাহী দিয়েও দিতে পারে। কথা কি বুঝতে পারলেন? এজন্য আমাদেরকে চাইতে হবে কার কাছে? সমাজকে শুধু আলেমদের দোষ, কিছু হলে আলেমদের দোষ, অথচ হুজুরা তো কিছুই করে নাই, খারাপ কাজ তো করে না। সমাজ নষ্ট, কেউ রাগ করবে না, আগেই বলছি। সমাজ এমন নষ্ট যারা ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, কসম রব্বে পাকের সাথে এলাকায় এমন মুরব্বী পাওয়া যায় পঞ্চায়েতে, যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে দিকে দিয়ে দেয়। এটা নাই? এই কাজ হুজুর করছে? বদনাম হুজুরের কেন? এমন মুরব্বী সমাজে আছে, হাতে 500 টাকা দিয়ে দিলে পুরা বিচার শুদ্ধা খায় ফেলে। এমন লোক আছে, দেখবেন সাদা লুঙ্গি পরে, সাদা পাঞ্জাবি শার্ট পরে, কি সুন্দর দেখতে, আল্লাহ কি সুন্দর। তার কাজই হচ্ছে গ্রামে 2 জন দিয়ে মাইক লাগাইয়া দেওয়া। এরাও বুদ্ধি দেয়, এরাও বুদ্ধি দেয়, মধ্যখানে 500 টাকা নিয়ে হেই বিচার করে। কথা বলেন না কেন? এগুলো সমাজে নাই। এগুলো হলো নির্বিচার, টাটকা ফরমালিন ছাড়া শয়তান। সমাজকে আমি আপনি নষ্ট করে দিয়েছি।
আজকে মসজিদের মিম্বর থেকে ওলামায়ে কেরাম সত্য উচ্চারণ করছেন, এই জন্য দিন জিন্দা হচ্ছে। সমাজ নষ্ট করতে করতে মসজিদ মাদ্রাসা নষ্ট করে দিচ্ছি। আল্লাহর ওয়াস্তে রাগ করবেন না, খবর নিয়ে দেখেন এই বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, এতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, পাবলিকের জায়গা জমি নিজের নামে ভুয়া জাল দলিল করে, গরিবের রাস্তাঘাট বন্ধ করে, সব মাইরা খাইয়া শেষ বয়সে মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল হয়ে যায়। এগুলা নাই? আচ্ছা, সমাজকে নোংরা করলো কে? এই নিকৃষ্ট সমাজকে শোকতে নিয়ে আসবার সমূহ চেষ্টা করে যাচ্ছেন উলামায়ে কেরাম, আর আমরা তাদেরকে গালি দেই, আমরা তাদেরকে দেখতে পারি না। কিছু হলেই উলামায়ে কেরামের দোষ হয়ে যায়। মানে রাখবেন, আপনারা তো শয়তান ছিলেন না, কেউ রাগ করেন না। শয়তান মারার জন্য আপনারা মক্কায় যান, মক্কায় গিয়ে জামারাতে খঙ্কর মারে না, শয়তানরে পাথর মারে না। গত হজের আগের হজে দেখলাম এক হাজী সাহেব হজে গিয়া জামারাতে শয়তানরে পাথর মারতেছে, মানে কঙ্কর জামারাতে মারতে মারতে বুধে রাগ উঠে গেছে, জুতা খুলে মারতেছে। শয়তান পুরো এলাকা মাইল লাগাই রাখছে, আর 10 লাখ খরচ করে আইছি, তুই এখানে বসে রইছ, জুতা দিয়ে মারতেছে। আমি আপনাদের কাছে একবারে সবিনয় সম্মান পূর্বক জানতে চাই যে শয়তানকে 10 লাখ খরচ করে মক্কায় জুতো দিয়ে মারতে গেছিলেন, এই শয়তান তার জিন্দেগিতে আপনাদের এই দারমা, আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়া এলাকায় কোনোদিন সুদের কারবার করছে? আইছিল এলাকায়? একটু জোরে বলেন না। এই এলাকায় ঘুষ ফেন্সিডিলের কারবার করছে? এই এলাকায় চাঁদাবাজি করছে? মসজিদ মাদ্রাসার কেশের পয়সা মাইরে খুঁজছে? কারো মেরে নিয়ে পার্কে গেছে? বলেন না। তাইলে যেই শয়তানে সুদ খায়, এটা মক্কায় না এলাকায়? আসতে বলবেন না, কিন্তু জোরে বলতে হবে। মক্কায় না এলাকায়? যে পাবলিকের জায়গা জমি দখল করে চাঁদাবাজি করে, মক্কায় না এলাকায়? যে পঞ্চায়েতের বিচার করতে 500 টাকা খায়, মক্কায় না এলাকায়? যে মসজিদ মাদ্রাসার কেশের পয়সা মাইরে খায়, মক্কায় না এলাকায়? শয়তান মক্কায় না এলাকায়? জুতা মারবেন মক্কায় না এলাকায়? এই জায়গায় আছে। সুতরাং আজকের আমাদের পরিষ্কার ওয়াজ হলো, পরিষ্কার বক্তব্য হলো, ভালো হয়ে যাও। পুরো ওয়াজে আমরা যা আলোচনা করবো আজকে, পুরো আলোচনার মূল প্রতিপাদ্য একটা শব্দ, সেটা হলো, সবাই বললে ভালো লাগবে, আবার বলেন না, এইবার বুঝতে পারলেন। সুতরাং আমার আওয়াজ যত দূর পর্যন্ত যায়, এই এলাকায় যারা সুদের কারবার করে ভালো হয়ে যাও, এলাকায় যারা ঘুষের কারবার করে ভালো হয়ে যাও, এলাকায় যারা ফেন্সিডিল ইয়াবার কারবার করে ভালো হয়ে যাও, যারা ভুয়া হামলা মামলার চাঁদাবাজি করে ভালো হয়ে যাও। নচেত এই দেশের ছাত্র জনতা আবার যদি দাঁড়িয়ে যায়, হাত বদল করে চাঁদাবাজি করতে দিবে না, ঠিক কিনা বলে? তুমি কি কইছো আমি তো বুঝি না। এগুলো জবাই জবাই বাদ, এগুলো ঠিক না, এগুলো হারাম কাজ। মানে রাখবেন, আল্লাহ বলছেন বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতে উত্তম কথামালার মাধ্যমে আমাদেরকে দ্বীন জিন্দা করতে হবে। যেভাবে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, সালফে সালেহিন, আকাবির দ্বীন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আসফিয়ায়ে কেরাম যেভাবে দ্বীন জিন্দা করেছেন, আপনাকে আমাকে সেভাবেই দ্বীন জিন্দা করতে হবে। রব যেখানে কঠিন করে কথা বলেছেন, আমরা সেখানেই বলবো। রব যেখানে খুব আন্তরিকভাবে কথা বলেছেন, আমরা সেভাবেই বলবো। আমরা কাউকে গালি দিতে পারি না। আমাদের দিলে আছে বুক ভরা ভালোবাসা, দোয়া এবং আন্তরিকতা। কিন্তু ভালোবাসা দিতে গিয়ে কেউ যদি আমাদের বুকে ছুরি মেরে দেয়, রব যে হিকমত বলেছেন, রব যে বিধানের কথা বলেছেন, আমরা সেই বিধানকে এই জমিনে কায়েম করতে পারি। তো আমার কথায় কষ্ট পেয়েছেন আপনারা? কষ্ট নিয়েন না, আল্লাহর ওয়াস্তে। এই জন্য জমিনে দ্বীন জিন্দা করতে হবে। কেমনে? চলার পথে আমাদের ভুল হয়ে যায়, চলার পথে অন্যায় হয়ে যেতে পারে।
রব আমাদেরকে বলেছেন কোন পথে চলতে হবে। দেখেন তো এখন জমিনে চাঁদাবাজির অভাব নাই, ওই চাঁদাবাজি হচ্ছে। আজ উনি কাল উনি, আজকে উনি করতেছে কালকে উনি করতেছে, শুধু চাঁদাবাজি আগের জায়গায় আছে, লোকটা পরিবর্তন হয়েছে। আমরা এই দেশে রক্ত দেইনি যে চাঁদাবাজি কাউকে করে সুযোগ করে দেওয়ার জন্য। জনেরা বলো না ঠিক কিনা? এই দেশে যুবকেরা রক্ত দিয়েছে শুধুমাত্র কাউকে ক্ষমতা থেকে নামিয়ে আরেকটা নির্বাচন দিয়ে কাউকে ক্ষমতায় বসাবার জন্য নয়। এরা রক্ত দিয়েছে পুরো ফ্যাসিস্ট সিস্টেমের বিলুপ্তি করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে দেওয়ার জন্য। ঠিক কিনা বলে? সুতরাং শুধু আসবেন, চাঁদাবাজি করবেন, কালকে আপনি পরশুদিন অমুক, এই কাজ এই জমিনে করতে দেওয়া যাবে না। আমাদেরকে সচেতন থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সকলে পড়েন আমিন। আরেকটু জোরে পড়েন আমিন। এই নোংরামের সমাজকে দ্বীনের পথে নিয়ে আসতে হলে কি করতে হবে? রব কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে এগুলা 63, 64, 65 একটা একটা করে বলেছেন। মনে রাখবেন, আমাদের ইতিহাস তো রক্ত দেওয়ার ইতিহাস, আমাদের ইতিহাস তো সামনের দিকে যাওয়ার ইতিহাস। পিছনে তো যেতে পারবেন না। সাহাবায়ে কেরাম তো যুদ্ধে গিয়ে পিছনে রাস্তা বন্ধ করে দিয়েছিলেন যেন আমি আর পিছনে যেতে না পারি। হয়তো বাঁচবো, হয়তো মরবো, নচে দ্বীন জিন্দা করবো। তাহলে আমাদেরকেও, আমাদের ওই যে দিলে কেমন হয়ে গিয়েছে, আমাদের দিলে আবেগ আছে কিন্তু মৌলিক শিক্ষা দ্বীনের ততটুকুন আমাদের ভিতরে নাই। এই জন্য জমিনে আমরা অনেক রক্ত দিই কিন্তু ফলপ্রসূ কোন ফল আমরা ভোগ করতে পারি না। আমরাই রক্ত দিই, রক্তের সময় মাদ্রাসার ছাত্রের দরকার, আন্দোলনের সময় মাদ্রাসার ছাত্রের দরকার, নাস্তিক্যবাদের বিরুদ্ধে কথা বলবার জন্য রাজধানীতে মাদ্রাসার ছাত্রের দরকার, কিন্তু সংস্কার করে রাষ্ট্র গঠন করতে গিয়ে হুজুররা আর কিছু পারে না। এই চিন্তা এবং চেতনাকে লালন করে যারা এই দেশটাকে আবার কারো পক্ষে বিপক্ষে নিয়ে যেতে চায়। মানে রাখবে, আমরা পরিষ্কার বলতে চাই, এই দেশের মুসলমানেরা আন্দোলন করে বারবার রক্ত দিচ্ছে এই দেশকে ভারতের গোলামি করবার জন্য নয়। এই জন্য আমাদেরকে আমাদের স্বাধীনতা, স্বকীয়তা আমাদেরকে বজায় রাখতে হবে। আল্লাহ যেন কবুল করেন। পড়েন আমিন। আবার পড়েন আমিন। এই জন্য আমাদেরকে কিছু দিন বুঝতে হবে। আমরা কেমন জানি হয়ে যাচ্ছি, সমাজে আল্লাহর পথ থেকে দূরে সরে যাচ্ছি। আল্লাহর ওয়াস্তে কিছু অল্প অল্প আমল করেন, ধারাবাহিক করেন, যেগুলো করে আমরা জান্নাত পর্যন্ত যেতে পারি। রব কোরআনে কারীমে কি বলছেন দেখেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দো জাহানের সরদার নবী রহমত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম দাবি করবে, তাদের কোয়ালিটি কি, তাদের কন্ডিশন কি, তাদের আদর্শ কি, তাদের চরিত্র কেমন হবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এক এক করে বর্ণনা করলেন। আর আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? অহংকার করতে পারে না। এই বৃহত্তর ব্রাহ্মণবাড়িয়া এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, শিল্পের মালিক বানিয়েছেন, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছেন, সম্পদের মালিক বানিয়েছেন, আপনি যদি আপনার সম্পদের কারণে, আপনি যদি আপনার পয়সার কারণে দুনিয়ার জমিনে অহংকার করে বসেন, আর আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া
গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না, কোন ঠিক কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন, নিজেকে ছোট করে ফেলতে পারেন, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহ 1 মুহূর্ত দেরি হবে না, কোন ঠিক কিনা? এই জন্য অহংকার করা যাবে? সবাই বললেন যাবে? আপনি ক্ষমতার অহংকার করতে পারেন না। এই দেখেন না, কয়েকদিন আগেও যাদের কোটি টাকার বাড়ি ছিল, কোটি টাকার গাড়ি ছিল, কোটি টাকা ব্যাংকে ছিল, আজ তারা বাড়ি ঘর ফেলে দিয়ে জঙ্গলে থাকবার মতো জায়গা পাচ্ছে না। ঠিক কিনা বলেন? যারা ক্ষমতার অপব্যবহার করে, ওলামায়ে কেরামদের রক্ত ঝরিয়েছে, জেলে নিয়ে নির্যাতন করেছে, আর তারা বলেছিল আমরা পলায়ন করব, আমরা পলায়ন করি নাই, তারা এমন ভাবে পলায়ন করেছে থাকবার মতো জায়গাও নাই। ঠিক কিনা বলে? এজন্য শুধুমাত্র ধৈর্য ধারণ করতে হবে, আর এটা মনে মনে চিন্তা করতে হবে যে হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। পুরো পৃথিবী আমার বিরুদ্ধে যাক তো যাক, কিছু যায় আসে না। রব যদি আমার পক্ষে থাকেন, পৃথিবীর কেউ আমার কিছুই করতে পারবে না। সাহাবায়ে কেরামের বিশ্বাস এতটুকুই ছিল যে রব আমার কাছে আছেন, রব তো আমার পক্ষে আছেন, কেউ কিছুই করতে পারবে না। এখানে উলামায়ে কেরাম, আমি আপনাদের সামনে কথাগুলো বলতে চাই না, শুধুমাত্র মনে করাইয়া দেওয়ার জন্য বলতেছি, শুধু মনে করাইয়া দেওয়ার জন্য, যে রব এই বিশ্বাসটুকুন যদি থাকে যে আল্লাহ আমার জন্য যথেষ্ট। রাসূল পাক হিজরত করে মক্কা থেকে যেদিন মদিনায় গেলেন, রব পুরো কাফের থেকে যেভাবে রাসূলকে বাঁচিয়ে দিলেন, আজও আমাদেরকে তিনি সেভাবেই বাঁচাতে পারেন। কথা বলেন না কেন? দুর্ভাগ্য হচ্ছে আমাদের বিশ্বাস, আমাদের ঈমান তত অটুট হয়ে ওঠেনি, এটা শক্ত আর মজবুত হয়ে ওঠেনি। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। আমরা কোরআন এবং সুন্নাহকে মসজিদ মাদ্রাসায় যতটুকু সুপ্রতিষ্ঠিত করতে পারছি, পাবলিক পর্যন্ত ফোকাস করতে পারিনি, পাবলিকের দিল পর্যন্ত ঘরে ঘরে পৌঁছে দিতে পারিনি। এই জন্য আমাদের আন্দোলন হবে, আমাদের আন্দোলন হবে প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা নাগরিকের দিলে আল্লাহ তাওহীদ এবং রাসূলের রিসালাতকে বদ্ধমূল করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আমি ঘটনা বলছি না, আপনাদেরকে শুধু বলছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেমনে বাঁচালেন, শুধু আমি ঘটনা বলছি না, মনে করাইয়া দিচ্ছি। বলে আপনাদের জানা, আমি যে নতুন কিছু বলতেছি এমন না, আমি শুধু মনে করাইয়া দিচ্ছি। তারিখে ইবনে জারীর তাবারিতে লিখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যেদিন মক্কা থেকে মদিনায় চলে যাবেন, আমরা ঘটনার দিকে যাব না। গভীর রজনীতে জিবরিল আমিন আল্লাহর রাসূলকে ঘুম থেকে উঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হিজরত করতে হবে ইয়াসরিবের দিকে, খেজুর বাগানের দিকে, মদিনার দিকে। আল্লাহর রাসূল উঠে গেলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত পড়লেন, নিজের বিছানায় হযরত আলীকে শুইয়ে দিলেন, মানুষের আমানত বুঝাইয়া দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে যাওয়ার তৈরি করে হয়ে গেলেন। দরজার পাশাপাশি যাওয়ার পরে আওয়াজ হলো, কান পর্যন্ত আওয়াজ চলে আসলো। ঘরের চতুর্দিকে কাফেরেরা অত্যাধুনিক অস্ত্র নিয়ে, নেজা নিয়ে, তীর নিয়ে, বল্লম নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর রাসূল ঘর থেকে বের হলে দুনিয়া থেকে বিদায় করে ফেললেন। আল্লাহ রাসূল আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, আপনি আমাকে বলেছেন হিজরত করবার জন্য, ঘর থেকে বের হয়ে ইয়াসরিবের দিকে চলে যাওয়ার জন্য। আল্লাহ, সকল কাফেররা তো আমার ঘরকে বেষ্টন করে ফেলেছে, ঘর থেকে বের হলে মেরে ফেলবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায় দিলেন, বন্ধুরে, তোমার কাজ হলো আমার উপরে ভরসা করে, আমার উপর ইয়াকিন আর বিশ্বাস রেখে ঘর থেকে বের হয়ে যাওয়ার দায়িত্ব তোমার। আর সকল কাফেরদের থেকে হিফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহ রাসূল দরজার কাছে পৌঁছে গেলেন, দরজা খুলবেন, আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, বিশ্বাস করি আপনি আমাকে বাঁচাবেন, পৃথিবীর কেউ আমাকে মারতে পারবে না, বিশ্বাস আছে। কিন্তু আল্লাহ তাআলা
আপনি যদি আমাকে আত্মরক্ষা করবার জন্য কোন ব্যবস্থা দিতেন, ওখান থেকে আমার উম্মতেরাও শিখতে পারতো যে বিপদগ্রস্ত হয়ে গেলে আত্মরক্ষা করা দোষের কিছু নয়। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বোঝাতে চাইলেন, বন্ধু হাতের মধ্যে কিছু কংকর নেও অথবা বালি নেও অথবা পাথর নেও, দরজা খুলে সামনের দিকে নিক্ষেপ করো, আমি আল্লাহ তোমাকে হেফাজত করে ফেলবো। আল্লাহ রাসূল জানতে চাইলেন আল্লাহ তাআলা ওদের হাতে অত্যাধুনিক অস্ত্র আর আমি হাতে কংকর নিব, বালি নিব, দরজা খুলে যদি সামনের দিকে নিক্ষেপ করি শুধু তো সামনের দিকে যাবে, ডাইনে বামে পিছনে তো কাফেররা আমাকে মেরে ফেলবে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বুঝাতে চাইলেন, বন্ধুরে তুমি আমাকে যথেষ্ট মনে করে আমার উপরে বিশ্বাস রেখে দরজা খুলে সামনের দিকে নিক্ষেপ করবার দায়িত্ব তোমার, আর সকল কাফেরদের চুকে চুকে পৌঁছি তোমার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহু আকবার। এই বিশ্বাসটুকু আমি আমাদের দিল পর্যন্ত নিয়ে আসতে চাই। আল্লাহ রাসূল দরজা খুলে ফেলেন, সংক্ষেপ কথা, সামনের দিকে দরজা খুলে কংকর বালি অথবা পাথরগুলো নিক্ষেপ করলেন। তাকিয়ে দেখেন ডাইনে বামে পিছনে সকল দিকের কাফেরদের চোখে পৌঁছে গিয়েছে। সব চোখ রগড়াতে লাগলো, চোখ বুঝতে লাগলো, সবগুলা কাফের হতভম্ব হয়ে গেল। আল্লাহ রাসূল চলে গেলেন মদিনায়। কেউ নবীজিকে ধরতেও পারলো না, মারতেও পারলো না, স্পর্শ করতে পারলো না। ঘটনা এখানে শেষ হয়ে যেতে পারতো, আমরা লম্বা করতেও চাই না। আল্লাহ রাসূল মদিনায় চলে যাওয়ার পর একদিন আল্লাহ ডাক দিয়ে বলতে চাইলেন, বন্ধুরে ওই দিন না বলছিলা তোমরা দুনিয়ার কাফেররা তোমাকে মেরে ফেলবে, সবাই চতুর্দিকে তরবারি নিয়ে দাঁড়িয়েছিল, তুমি কেমনে বের হয়ে আসলা? কেউ তোমাকে মারতেও পারলো না, কেউ তোমাকে দেখতে পাইলো না, কি করলা তুমি আমাকে বলো তো? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতে চাইলেন, আল্লাহ তাআলা কেমনে আসলাম, কেমনে কি হলো, আমি তো কিছুই জানি না, সব তো জানেন আপনি, কারণ আমি তো আপনার উপরে ভরসা করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, বন্ধুরে ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বন্ধুরে তুমি যখন কংকর গুলা নিক্ষেপ করেছো আমার উপরে ইয়াকিন করে ভরসা করে বিশ্বাস করে পাথর গুলা বালি গুলা নিক্ষেপ করেছো, ওইটা তোমার হাত থাকে নাই, আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমি আল্লাহ আমার হাত দিয়া সকল কাফেরদের চুকে চুকে পৌঁছে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রব তো এখনো আছেন, তিনি চাইলে আমাদেরকে হেফাজত করতে পারেন, ঠিক কিনা বলেন? আমি শুধু আপনাদেরকে বিশ্বাসটুকু, কষ্ট হচ্ছে আপনাদের? আওয়াজে তো মনে হইতেছে অনেক অসুবিধা হইতেছে। অসুবিধা হয়? আওয়াজ তো এই কর্নার থেকে হয় না, মনে হইতেছে রাস্তা তো ওই যে কক্সবাজার থেকে বোধহয় এদিকে চলে আসছে, রোহিঙ্গা ঢুকছে কিনা জানি না, বললাম কি এটা সচেতনতার জন্য। সব ঠিক আছেন তো? আলহামদুলিল্লাহ। আওয়াজ মনে হইতেছে এরা ওই আগের মতো আর জিন্দা নাই। আমাদের সবাই বসে আছেন, ভাল লাগতেছে, দাঁড়িয়ে কষ্ট করতেছেন, খুব মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। কেউ উঠবেন না, বসে রয়েছেন, খুব ভালো লাগতেছে। কেউ যদি উঠেন মনে করবো আপনি মনে হয় সুদের কারবার করেন, আপনি মনে মসজিদের কেশের পয়সা মাইরে খাইয়া ভাগতে চাইতেছেন। উঠলি আমরা বলে দিব, প্রস্রাবের জন্য যাইতে পারবেন না, ঠিক আছে তো? ইনশাআল্লাহ। জীবনে তো কত টেলিভিশন টকশো সিনেমা ফিল্ম দেখলেন, ঘন্টার পর ঘন্টা বসেছিলেন, শুনেন না কয়েকটা কথা? বন্ধুগণ তোমাদেরকে বল, জওয়ানদেরকে বলছি, আমার দিকে কতগুলো কথা শুনে যুবক, আমি তোদের মতো এক ভাই। পৃথিবীতে এমন কোন জায়গা নাই, পৃথিবীর সব থেকে দামি জায়গা তোমরা যেটাকে বলো, পৃথিবীর সব থেকে স্মার্ট বিউটিফুল রাষ্ট্র যেটাকে বলো, সোশ্যাল সিকিউরিটির রাষ্ট্র, আল্লাহ পাক আমাকে দুনিয়ার সব জায়গায় নিয়েছে, তো শান্তি কোথাও পাইনি। শান্তি দেখেছি একমাত্র রবের কদমে সেজদায়। যত ব্যথা থাকো, যত সুন্দর বিল্ডিং এ থাকি, যত আরামায় শেয়ার কলার এয়ার কন্ডিশনে থাকি, দিলে যেন কি একটা অতৃপ্তি অপূর্ণতা কাজ করে। রবের কদমে সেজদায় পড়ে দেখো, মনটা অনেক শান্ত হয়ে যাবে, অনেক ভালো লাগবে। পারবো না ইনশাআল্লাহ? যুবকদেরকে বলছি, ভাই আমি তোদের মতো যুবক, আমিও তো চাইলে 2-4-5টা প্রেম ভালোবাসা করতে পারি, ঠিক না? তোমরা তো প্রেম করো, ঠিক ঠিক কইছে কেডা রে?
এতক্ষণ কত কথা বললাম ঠিক করে নাই, দেখছেন নি? সজাগ কিন্তু। যুবক তোমাদেরকে বলছি, আমি কি বলতে চাই শোনো। তুমি যে মেয়ের সাথে প্রেম করো, তোমার গার্লফ্রেন্ড, হয়তো সে খুব স্মার্ট, সে বিউটিফুল, তার চেহারা এক্সট্রা অর্ডিনারি করা, সে যখন তোমাকে টেলিফোন দেয় তখন বাতির প্লেট ফালাইয়া কুত্তার মতো দৌড় দাও, ঠিক না? যুবক তুই জানিস না যে মেয়ের সাথে সম্পর্ক করে মা বাপের মুখে চুনকালি দিয়েছ, যেই মেয়েকে পাওয়ার জন্য পড়ালেখার লাল বাতি জ্বালিয়েছ, যেই মেয়েকে পেতে গিয়ে মাথা নষ্ট হয় ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা আর মাদক সেবন শুরু করেছ। যুবক তোমাকে বলছি, তুমি যেই মেয়ের প্রেমে পড়ে সব বাদ দিয়েছ, বিদেশে 10-20 বছর থেকে সব পয়সা ওই মেয়ের পিছনে ইনভেস্ট করেছ, দিন শেষে তাকে পেতে চাই। কসম রব্বে পাকের জাতের আমি বলছি, ওই মেয়েটা যদি আগামীকালকে সকালবেলা ঘুম থেকে উঠে তোমার থেকে স্মার্ট, তোমার থেকে টাকাওয়ালা, তোমার থেকে পয়সাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। 1 মিনিটও। রব আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, এই মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি না তোরে বানাইছিলাম, আমি না তোরে তৈরি করলাম, তুই কে ধোঁকা দিয়ে আমার পথ থেকে তোকে সরিয়ে দিল? জওয়ান, সম্পর্ক যদি করতে হয় একজনের সাথে করা যায়, তিনি কে? আর জোরে বলেন কে? এই জন্য তো সম্পর্ক ওখানে করেন, সারা রাত তিনি জেগে থাকেন তোমার আমার সঙ্গে কথা বলার জন্য, সারা রাত আল্লাহ জেগে থাকেন তোমার সঙ্গে আমার সঙ্গে কথা বলতে চায়। আমার রবি তো সম্পর্ক করছেন আমার রাসূলের সঙ্গে, মাঝে মাঝে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, মাঝে মাঝে বলছেন কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়ামাকা ফাতাহির, মাঝে মাঝে ডাক দিয়ে বলছেন ও চাদরওয়ালা চাদর খোলো, তুমি না চাদরের নিচে ঘুমায় আছো, রব লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমি না সারা রাত জেগে আছি, একটাবার কথা বলতে চাই, কত কিছুই না করলাম, তোমার ঘরের দরজায় আসলাম, রাত জেগে জেগে ডাকলাম, তুমি কেমনে ঘুমায় থাকো? উঠো না বান্দা, উঠো না বন্ধু, ও রাসূলে পাক, তুমি মুদায়েক আয়েশার সঙ্গে ঘুমিয়েছ, ঘুম থেকে উঠো, তুমি আয়েশার সঙ্গে কম্বলের নিচে, আল্লাহু আরশিস্তাওয়া, আমি আরশে আজিমে একা একা ভালো লাগে না, বন্ধু উঠো, সারা রাত জেগে আছি, একটাবার কথা বলতে চাই, তোমার সাথে কথা না বললে না আমার ভালো লাগে না, আমি না তোমার প্রেমের প্রেমিক হয়ে গিয়েছি, একটাবার উঠো, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, মুসল্লায় গিয়া একটা বার ডাক দিয়ে বলো সুবহান রাব্বিল আলা, রব আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। কেমনে সেই রবকে ভুলে যাও? রব না তোমাকে বলতে চায় না, কথা লম্বা করতে চাই না, এজন্য যেতে চাই না ওদিকে। ভাই তোদেরকে দুটো হাত জোড় করে পায়ে ধরে বলছি, তাহলে তোমাদের পা দেও, আমি ধরে বলবো, খুলো সূরা আল মাআরিজ 8 নম্বর আয়াত থেকে দেখো, রব আফসোস করেছেন, আল্লাহ বলেছেন গোলাম তোর কি হয়েছে, গোলাম তোর কি? সূরা আল মাআরিজ দেখেন, আল্লাহ বলছেন ইয়াওমা তাকুনুস সামাউ কাল মুহল, যেদিন আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে, যেদিন এই আসমান আগুন দিয়ে তামাকে জ্বালালে যেভাবে ফুটা হয়, আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে। ওয়া তাকুনুল জিবালু কাল আইন, যেদিন পাহাড়গুলো রঙিন সুতার মতো উড়ে যাবে। রব বলেছেন ওয়ালা ইয়াসআলু হাবিবুল হাবিবা, ও গোলাম কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না, হাবিব বন্ধু বন্ধুর খবর নিবে না। তুই কার জন্য এগুলা করলে, কার জন্য রাত দিন গাদার মতো কাজ করলে? ইউসারুনহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি, রব বলবেন বান্দা তোর আমলনামায় লেখা দেখি ঠিকমতো সালাত পড়স নাই, ওভার ডিউটি করে কাজ করলে, আল্লাহ আমি আমার জন্য করিনি, আমার বাচ্চাদেরকে একটা ভালো বাড়ি বানিয়ে দেওয়ার জন্য, একটা ভালো গাড়ি কিনে দেওয়ার জন্য রাত দিন কাজ করতে গিয়ে সালাত পড়তে পারিনি। আল্লাহ বলবেন আজ কি তোর সন্তান তোকে চিনবে? আল্লাহ কি বলেন, যাদের জন্য 40, 50, 70টা বছর গাদার মতো বিদেশে কাটাইলাম, বাড়ি বানাইছি থাকবার সুযোগ পাই নাই, পয়সা ইনকাম করছি খাওয়ার সুযোগ পাই নাই, সব তো সন্তানকে দিছি। আল্লাহ বলবেন সন্তানদের ডাক দেখ তোরে চিনেনি। আল্লাহ সন্তানকে ডাকবেন, গোলামের সামনে দাঁড়াবে, গোলামকে বলবেন এ কি তোমার বাপ? সন্তান বলবে আল্লাহ। আল্লাহ
এই চেহারার কোন মানুষ আমার বাপ ছিল না। কি শয়তান, কি শয়তান সন্তান আপনাকে বলে যাচ্ছে। ও ভাই, আল্লাহর কাছে গোলাম বলবে, আল্লাহ এই সন্তানের জন্য আমার জীবন যৌবন বিসর্জন করলাম, সন্তান আমারে চিনে না, আল্লাহ এরে বান্ধ, আমারে ছেড়ে দাও। রব বললেন, তোমার সন্তান রে বাদলাম, কিন্তু তোমাকে ছাড়বো না। আল্লাহ বলবেন, তোর আমল নামা লেখা দেখি, ও সাহিবাতিহি ও আখি, আমল নামায় লেখা সুদে টাকা আনছো। গোলাম, টাকা দিয়ে কি করছস? গোলাম বলছে, আল্লাহ আমার স্ত্রী বলতো তার অর্নামেন্টস নাই, তার জুয়েলারি নাই, গোলটার মধ্যে টাইস সিরামিক নাই, বউর কথায় সুদে টাকাই না সপ্তাহে দিছি। আল্লাহ, যে বউ আমাকে ছাড়া ঘুমাইতো না, আমার শরীরে মশা মাছি বসতে দিত না, সারা রাত জেগে আমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করতো। আল্লাহ আগুন দিয়ে জ্বালাবো, নাজ্জাতাল লিশাওয়া, যে আগুন চামড়া জ্বালায়, হাড্ডি জ্বালায়, গোশত জ্বালায়, রূহ জ্বালায় না। তুই ডাক দে, তাদউ, ওদেরকে ডাক দে, মান আদবারা ওয়া তাওয়াল্লা, দেখ ওরা আসেনি, সব তো ভাগবে। আল্লাহ, আমার অপরাধ কি? অপরাধ ওয়া জামাআ ফাআওয়া, সম্পত্তি জমা করছো আর শুধু পুঞ্জীভূত করছো। ওয়া জামাআ ফাআওয়া, সম্পত্তি জমা করছো আর বাড়াইছো। কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা হুমাযার মধ্যখানে বলছেন, আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, সম্পত্তি জমাইছো আর গণনা করছো। আজকে সম্পত্তিও বাঁচাইতে পারলো না, নেতাও বাঁচাইতে পারলো না, মা বাবা বাঁচাইতে পারলো না, স্ত্রী সন্তানও না, ভাই বোনও না। বান্দা, আমি তো তোর সামনে, তাইলে কেন দুনিয়ায় আমারে চিনে আসলেন? কথা কি বুঝতে পারলেন? কার পিছনে ব্যর্থ সময় নষ্ট করতেছেন? এই জন্য গোলাম, কষ্ট দেওয়ার জন্য বলছি না, তোমাদেরকে বলছি, আসো তাফসিরে ব্যস্ত, আসো না মাদ্রাসায় ব্যস্ত, আসো না দ্বীনের কাজ করি ব্যস্ত, আসো না তাবলীগে যাই ব্যস্ত। আরে গোলাম, তুমি যত ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, তোমার চাইতে 1000 গুণ কোটি গুণ বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়ে। তোমাকে নিয়ে সারাদিন ব্রাহ্মণবাড়ে ব্যবসা করেছো, দারমা আরো যত বাজার আছে ব্যবসা করেছো, বিকাল বেলা কেশের বাক্স খুলছো, টাকা আমার, বিজনেস আমার, ফ্যাক্টরি আমার, মার্কেট আমার, সব তো আমার। নামাজ নাই, সালাত নাই, আমানতদারি নাই, পয়সা আমার। তুমি জানো না, হয়তো তোমার কেশের বাক্সের ভিতরে আজরাইল বসা। আজরাইল আল্লাহরে বলছে, আল্লাহ আমসিক আও আতরুক, ওরে ছেড়ে দিব না ধর্ম। ও বলতেছে পয়সা নাকি তার, ও বলে বাড়ি গাড়ি সব তার, একটা বারো তোমার শুকরিয়া আদায় করলো না। আল্লাহ, পয়সা তো গুনতে আছে, আমি কি করব? আল্লাহ বলেন, দেখ কান বরাবর থাপ্পড় দিছে তো আজরাইল, থাপ্পড় দেখা যায় কেশের বাক্সে বসা ব্রেইন স্ট্রোক। কথা বলেন না কেন? জওয়ান, তুমি নাকি ইউকে চলে যাচ্ছ, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, তুমি নিউজিল্যান্ড, জার্মান চলে যাচ্ছ, তোমার পাসপোর্টে নাকি স্পাউস ভিসা আছে, তুমি নাকি ফ্যামিলি সহ চলে যাইতেছ, তুমি ফ্রিডম কান্ট্রিতে যাচ্ছ, তুমি একটা উন্নত সোসাইটি লালন করতে চাও। জোয়ান, সবার কাছ থেকে বিদায় নিছ, ব্যাগেজ লাগেজ ঠিক করেছ, আগামী কালকে শাহজালাল বিমানবন্দর থেকে তোমার ফ্লাইট, সব ঠিক করে পাসপোর্টটা বালিশের নিচে রাখা ঘুমাইছ, কালকেই তো চলে যাইবো। 10 বছর আগের বন্ধুর কাছ থেকে বিদায় নিছ, একটা বারো রবের কথা মনে করলো না। তুমি জানো না, হতে পারে তোমার বালিশের নিচেই তো আজরাইল বসা। আজরাইল আল্লাহরে বলতেছে, আল্লাহ ও আগামী কালকে চলে যাইতেছে, সবার কাছ থেকে বিদায় নিছে, একটা বারো তোমার কথা বলে নাই। তুমি না তার অক্সিজেন দিছ, তুমি না তার হাত পা দিছ, তুমি সব দিছ, একটা বারো তোমার কথা চিন্তা করে নাই। রব, তুমি বলো আমসিক ও আতরুক, ওরে ছেড়ে দিব না আজকে ধর্ম। রব বলে, দে বুক বরাবর থাপ্পড়। ঘুমের ভিতরেই দিছে থাপ্পড়, দেখা যায় ঘুমেই হাঁটে। কথা বলেন না কেন? কিসের এত বাহাদুরি করছ? কিসের এত ক্ষমতা দেখাচ্ছ? যখন তোমাদের পায়ে ধরে ভাই বলে গেলাম, আমি তো তোদের ভাই বলে যাচ্ছি, আমার কথা একদিন মনে থাকবে। কিয়ামতের দিন আল্লাহরে বলবো, আল্লাহ আমি কিন্তু গেছিলাম, তুমি যেভাবে বলছো আমার দায়িত্বটুকু ততটুকু বলছিলাম, ওরা আমার কথা শুনে নেই, ওরা আমার কথা বুঝতে চায় নাই, ওরা ওয়াজ থেকে উঠে গিয়ে আবার দুনিয়ার পিছনে লেগে গিয়েছে। রব, তুমি জানো আমি জানি না, আমি আমার কথা বলতে পারবো, তুমি তোমার জবাবের জন্য তৈরি হও, তুমি তোমার জবাবের জন্য তৈরি হও। এই জন্য দুনিয়ায় এই ব্যর্থ মানুষের পিছনে চিন্তা না করে একমাত্র পৃথিবীতে মনে রাখবা, পৃথিবীর কাউকে সন্তুষ্ট করতে পারবা না, তোমার মা বাপকেও না। তুমি বিদেশে থাকো, মা বাপ তোমার কাছে কিছু চাইছে, তুমি দিতে পারো নাই, মা বাপ বলবে, দেখছো নি ছেলেটা বিদেশে যাওয়ার পরে এখন মা বাপকে ভুলে গেছে। ভাই বোন তোমার কাছে কোনো জিনিস চাইছে, ঠিক মতো দিতে পারো নাই, বলবো ভাই দেখছো নি বিদেশে গিয়ে আমাদেরকে মনে রাখে না। তুমি তোমার স্ত্রীকে 50 বছর খাওয়াও,
একদিন যদি না দাও, স্ত্রী বলবে দেখছো তোমার ঘর তো 40 বছর ধরে ঘর সংসার করলাম, তুমি কোন দিন আমারে দিছো? কথা বলেন না কেন? সবাই তোমাকে ভুলে যাবে। পৃথিবীতে ব্যর্থ চেষ্টা, পৃথিবীর কাউকে 100% খুশি করতে পারবে না। রব বলেছেন বান্দা তোরে আমি বলছি সবার দরওয়াজা বন্ধ হয়ে যেতে পারে, সবাই তোরে তাড়াইয়া দিতে পারে, কাউকে খুশি করতে পারবে না, কিন্তু গোলাম তুই আমার কদমে সেজদায় পড়ে যা, একটা বার আমাকে সুবহান বলে ডাক দে। রব কথা দিলাম কাউরে খুশি না করতে পারলো একটাবার সেজদা দিলে আমি রব তো তোর উপরে খুশি হয়ে যাব। তা আমরা কেন সেই পদে যেতে পারি না? কে তোমাকে আমাকে বাধা দিচ্ছে? আমার কথা কষ্ট হচ্ছে? এই জন্য 1 নম্বর, খুব লম্বাও করবো না, 11টার উপরে 1 নম্বর অহংকার করা যাবে। 2 নম্বর কোন কথাগুলো দিল দিয়ে শুনেন, সামনে কি বলতেছে আল্লাহ বলছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো কেউ গালি দিলে গালির জবাব দেওয়া যাবে না, আঘাত করলে আঘাতের জবাব দেওয়া যাবে না, গীবত শিকায়েত সমালোচনা করলে জবাব দেওয়া যাবে না, বরং আমি আল্লাহ গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই বান্দার জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া। সবাই বললেন না? কেউ যদি আমাদের গালি দেয় আমরা কি দিব? শান্তির দোয়া করব। খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, তার জন্য শান্তির দোয়া করব, সালাম দিব। আমরা গালি দেইনি না, আমরা তো ফেরেশতা পর্যায়ে পৌঁছে গেছি। গালি দেন এই ব্রাহ্মণ বড়ে মাইরে ফেলায়, এবারে এটা ঢুকায় দেয় ভিতরে, হেরা গালি দেন, এগুলো হারাম কাজ, গালি দেওয়া যাবে না। মনে পড়েছে 2টা হাদিস, আমি বলবো না, লম্বা হয়ে যায়, বুজুর্গ ওলামায়ে কেরাম বসা। একটা হতে শামাইল তিরমিজিতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একটা পরিবারকে সুন্দর করতে গেলে, সমাজকে সুন্দর করতে গেলে পরিবারকে সুন্দর করতে হয়। আজকে আমাদের পরিবারে শান্তি নেই, স্বামী স্ত্রীতে মিল নাই, এইজন্য আমাদের ঘর থেকে শাহজালাল, শাহপরান, জুনাইদ বাগদাদি, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, আজকে মুফতি আমিনী, বড় হুজুর শেখুল হাদিস আল্লামা আজিজুল হক, এমন সন্তানেরা আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় না। আমাদের মায়েদের ঘর থেকে আজকে জন্ম নেয় বল্টু, বল্টু রাস্তায় বেড়ে সান্দাবাজি করে, ঠিক না? বাপের পেটে থাকতে, মায়ের পেটে থাকতে সান্দাবাজি করে, মানে এমন হয়ে যাচ্ছে আমাদের পরিবারগুলো নষ্ট। এর কারণ স্বামী স্ত্রীতে সম্পর্ক ভালো নাই। স্বামী স্ত্রী সম্পর্ক যদি ভালো হয় সন্তান ভালো হবেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিজাতুল কুবরা, স্বামী স্ত্রীর সম্পর্ক চমৎকার, সুইটেবল ছিল। আল্লাহ তাদের ঘর থেকে জন্ম দিয়েছেন হযরতে ফাতেমা, হযরতে ফাতেমা, হযরতে আলী, স্বামী স্ত্রীর সম্পর্ক শ্রেষ্ঠ ছিল। আল্লাহ তাদের ঘর থেকে জন্ম দিয়েছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হযরতে হাসান, হযরতে হুসাইন। পড়েন সুবহানাল্লাহ। আর আমাদের স্বামী স্ত্রী রাসূল পাক আম্মাজান আয়েশা বলেন যে হাদিস বলতে চাইলাম, তাদের ঘরে শুধুমাত্র কেবলমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে স্বামী স্ত্রী সম্পর্কটা চমৎকার করলেন, কত সুন্দর করে চললেন। আফসোস হলো আমরা আমাদের পরিবারকে এমন করতে পারলাম না, এটা আমাদের জন্য ব্যর্থতা। মাশাআল্লাহ, আমরা কথা লম্বা করতে চাই না। ভাই চলে আসছেন, আমার শেখ